নমস্কার। 2026 সাল কেমন যাবে? 2026 সাল আমাদের 12টা রাশির ক্ষেত্রে এক যাবে না। কারণ 12টা রাশির ক্ষেত্রে আমরা সবাই জানি যে গ্রহগত পজিশান বা তার ট্রানজিটে কোন গ্রহ কী দৃষ্টি দিচ্ছে সব কিছুর ওপর ডিপেন্ড করছে আপনার রাশিটি এবছর কেমন যাবে। তাই আজকে আমরা একটা আলোচনা করব 12টা রাশির, যে কোন রাশির ক্ষেত্রে এবছর কিরাম যাবে। প্রথমেই দেখা যাক মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এইটা কিন্তু এই বছর হচ্ছে একটি পরিবর্তন ও পরীক্ষার বছর। পরিবর্তন ও পরীক্ষার বছর, তার কারণ আপনার মেষ রাশির অধিপতিকে মঙ্গল, আর আপনার এই বছর শনি ও রাহু কিন্তু আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। মেষ রাশির অধিপতি মঙ্গল এবং শনি ও রাহু আপনার ভাগ্যকে কিন্তু এবছর নিয়ন্ত্রণ করবে। শনির প্রভাব কিন্তু মেষ রাশিতে থাকবে 3রা জুন। শনি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ মিনে প্রবেশ করছে। তাই আপনার 7.5 প্রথম পর্যায় শুরু হচ্ছে। 3রা জুন থেকে আপনার 7.5 প্রথম পর্যায় শুরু হচ্ছে এবং রাহুর ট্রানজিট মে মাসে 2026 মে মাসে রাহুর ট্রানজিট আপনার একাদশ ঘরে কুম্ভে আসবে। ফলে মেষ রাশির জন্য এইটা আবার একটি বিশাল বড় আশীর্বাদের মতো। ফলে গভীরভাবে যদি আমরা পুরোটা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে মে মাস পর্যন্ত আপনার আয়ের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকলেও মের পর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে আকস্মিক ধনলাভ হতে থাকবে এবং আপনার শেয়ার বাজারে বলুন বা লটারির ক্ষেত্রে বা আকস্মিক সাডেন মানি যেটাকে বলে, সেক্ষেত্রে আপনি লাভের মুখ দেখবেন। এবং আপনার কেরিয়ারে যেহেতু শনি দ্বাদশে যাওয়ায় আপনার বিদেশে যারা সেটেল হতে চান, মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা যারা বিদেশে গিয়ে ব্যবসা করতে চান বা সেটেল হতে চান, তাদের জন্য জুন মাসের পর কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হবে। জুন মাসের পর কিন্তু একটা তাদের গোল্ডেন টাইম শুরু হবে এবং যারা দেশে কাজ করছেন তাদের কিন্তু দেশের মধ্যেই অন্য জায়গায় স্থানান্তরিত হবার চান্স আছে। এবং একটি সতর্কতা আপনাদের দিয়ে রাখি মেষ রাশির জাতক জাতিকাদের, যে আপনার খরচা কিন্তু বাড়বে এবং আইনি জটিলতা ও স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আপনার আইনি জটিলতা ও স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আপনার চোখের একটু সমস্যা দেখা দিতে পারে এবং অনিদ্রার এবং টেনশানের একটি প্রবলেম আপনার আসতে পারে, দেখা যাচ্ছে। ফলে সেইভাবে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং আরেকটি সবথেকে বড় জিনিস হচ্ছে, আপনি যদি আপনার যে 7.5টা শুরু হচ্ছে সেই সময় প্রত্যেক শনিবার যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করেন, প্রত্যেক শনিবার যদি হনুমান চল্লিশা পাঠ করেন আপনার ক্ষেত্রে কিন্তু এটি ভালো ফল দেবে। আচ্ছা, আর্থিক অবস্থা, আপনার প্রতিকার, এগুলো বললাম, আপনারা এগুলো মেনে চলুন। এবং আমরা এবার যাব দ্বিতীয় রাশি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2026 কিন্তু গত 5 বছরের মধ্যে সেরা হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু গত 5 বছরের মধ্যে সেরা বছর হতে চলেছে 2026। তার কারণ এর অধিপতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতি এবং ফলদাতা শনির এক বিশেষ কৃপা বৃষ রাশির ওপর এবছর আছে। ফলে শনির যে মহাগোচর শুরু হচ্ছে 3রা জুন থেকে, যেটা আপনার একাদশ ঘর মীন রাশিতে থাকবে, ফলে এটা সর্বার্থ সিদ্ধিদায়ক আপনার ক্ষেত্রে হবে। ফলে আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। 3রা জুনের পর 2026 বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসছে এবং বৃহস্পতিরও একটি শুভ দৃষ্টি থেকে যাচ্ছে 2026 জুনের পর। আপনার বৃহস্পতি কর্কট রাশিতে আপনার 3য় ঘরে প্রবেশ করবে। ফলে আপনার ভাগ্য ও ধনলাভকে দৃষ্টি দেবে এবং তাকে আরও বাড়িয়ে তুলবে। ফলে গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি, কর্মজীবনে বৃষ রাশির ক্ষেত্রে
আপনার দশমে রাহুর প্রভাব এবং আপনার যে স্ট্রেস থাকবে এবং আপনার রাজনীতির ক্ষেত্রে, আপনি যারা আছেন রাজনীতির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য এনে দিতে পারে। মে মাসের পর রাহু দশম থেকে সরে যাবে, ফলে আপনার পদোন্নতি, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু আসবে বৃষ রাশির ক্ষেত্রে। এবং সম্পত্তি সুখ, আপনার চতুর্থপতি সূর্য হলেও শনির একাদশ অবস্থান আপনাকে নতুন বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি এগুলো করে নেওয়ার সুযোগ দেবে। এবং যে আপনার আগস্ট থেকে ডিসেম্বর মাস অত্যন্ত লাভজনকভাবেই যাবে। এবং ব্যক্তিগত জীবনে আপনার দাম্পত্য জীবনে একটা মধুর ভাব আপনি দেখতে পাবেন। যারা সিঙ্গেল আছেন, এখনো অবধি যারা সিঙ্গেল আছেন, জুন মাসের পর বৃষ রাশিতে কিন্তু তাদের বিবাহযোগ রয়েছে এবং বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আপনার শুক্রের প্রভাবকে যদি একটু আরও বাড়াতে পারেন, সাদা চন্দনের তিলক লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে আরও ভালো এটা ফল দেবে। এবার আসি আমরা তৃতীয় রাশি মিথুনের ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে 2026 সালটা আপনার আত্মপ্রকাশ ও সৌভাগ্যের একটা বিশাল ভালো বছর। যেহেতু আপনার অধিপতি বুধ এবং দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে অবস্থান করছেন এবং আপনাকে রক্ষা করছেন, এটা বড় কথা, এটা ছোটোখাটো জিনিস নয়। ফলে আপনার এই জুন মাসের পর আপনার দেখবেন মিথুন রাশিতে যে বৃহস্পতি থাকবে এবং তিনি যে কর্কটে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন, ফলে আপনার অর্থভাগ্য এবং আপনার ব্যক্তিত্বে একটি বিশেষ প্রকাশ তার মাধ্যমে হবে। এবং আপনার দশম ঘরে যেহেতু শনি 3রা জুনের পর আসছে, আপনার কর্মজীবনে একটি বিশাল দায়িত্ব এবং স্থায়িত্ব দুটোই কিন্তু আসতে চলেছে। এবং রাহুর প্রভাব আপনার মে মাসে, রাহু আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে আসছে। ফলে আপনার কেরিয়ারের দিক থেকে এবং পদমর্যাদার দিক থেকে, সরকারি চাকরির দিক থেকে, বিভিন্ন দিক থেকে আপনাকে অধিক পরিশ্রম করে তবেই আপনাকে কিন্তু মিষ্টি ফলটাকে নিয়ে নিতে হবে। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু পজিটিভ ফল পাবেন আপনি। এবং জুনের পর যখন বৃহস্পতি আপনার ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে যাচ্ছে, তখন আপনার দেখবেন ধন সম্পত্তি বা আয় বা লাভ এগুলো দ্বিগুণ পরিমাণে বাড়বে এবং পুরনো লগ্নিকৃত অর্থ যা হয়তো লসে আছে সেটাও আপনাকে তখন লাভের ঘর দেখাবে। এবং আপনার যে পৈতৃকগত সম্পত্তির যে জটিলতা, সেই ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিতে পারে। ফলে আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে যে জটিলতা দেখা দিলে আপনাকে ধর্মের নামে যাতে কেউ বিভ্রান্ত না করতে পারে, আপনি যুক্তি দিয়ে চলবেন। ফলে আপনার সেই বিভ্রান্তি তখন আপনার রাহুর নবমে থাকার প্রভাবে যেটা আসবে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং আরও আপনার যদি একটু পান্না বা ইরাম জাতীয় কিছু আপনি ক্রিস্টাল ধারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা আরও লাভজনক করে দেবে। তবে এই বছর একটা জিনিসই বলি মিথুন রাশির ক্ষেত্রে, বড় কোনো চুক্তি করার আগে কাগজপত্রগুলো ভালো করে দেখে পড়ে নিয়ে তারপরে সেই চুক্তি করবেন, না দেখে না বুঝে সই করবেন না। এবং শনি দশমে থাকলে মনে রাখবেন, শনি কিন্তু একদম এই ফাঁকিবাজিগুলো পছন্দ করে না। ফলে আপনাকে যদি না দেখে না বুঝে কোথাও সই করে দেন, তাহলে কিন্তু আপনাকে হিতে বিপরীত ঠকতে হতে পারে।